কাল বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, দ্বিতীয় টি-20-র আগে বিশ্রামে টাইগাররা, ঐচ্ছিক অনুশীলন অজিদের। আর্জেন্টিনার অনুশীলনের নতুন মাত্রা কুলিং ভেস্ট, টানা দ্বিতীয় দিন ব্রাজিলের অনুশীলনে নেইমার জুনিয়র। প্রথম সপ্তাহ নজর কেড়েছে এশিয়ার দলগুলো, ভোরে মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ কোরিয়া। আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পরদিনই অনুশীলন করেছে আর্জেন্টিনা। ক্যানসাসের প্রচণ্ড গরমে বিশেষ প্র্যাকটিস ছিল আলবি সেলেস্তেদের, যেখানে কুলিং ভেস্ট পরে ঘাম ঝরিয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজরা। দেখে মনে হতে পারে কড়া নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট পরে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। আদতে আলবিসেলেস্তেদের অভিনব প্র্যাকটিস কুলিং ভেস্ট পরে। ক্যানসাসের 36 ডিগ্রি সেলসিয়াস গরমে শরীরের উত্তাপকে নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘ সময় ধরে ঘাম ছড়াতে এমন উদ্যোগ টিম ম্যানেজমেন্টের। এছাড়াও ট্রেনিং গ্রাউন্ডের আবহাওয়া নিয়ন্ত্রণে ব্যবহার হয়েছে শীতল জলীয় বাষ্পের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ ডালাসের AT&T স্টেডিয়ামে। এবারের আসরে যে 3 ভেন্যুতে শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা, তার মধ্যে এটি একটি। তাই ম্যাচ ভেন্যুর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে কুলিং ভেস্ট। শুধু তাই নয়, পা শীতল রাখতে বিশেষ ধরনের ইনসালেটেড বুট পরছে আকাশী নীলরা। বুধবার ক্যানসাস সেন্টার গ্রাউন্ডে হয়েছে ক্লোজড ডোর ট্রেনিং। তবে 15 মিনিটের জন্য ভিডিও ধারণের সুযোগ ছিল বিশ্বের শতাধিক গণমাধ্যমের, যেখানে হাস্যোজ্জ্বল আর নির্ভার দেখা গেছে মেসি, মার্তিনেজ সহ পুরো দলকে। হওয়ারই কথা, 3 বারের শিরোপাধারীদের এমন দারুণ শুরু বিশ্ব আসরে দ্বিতীয়বারের মতো। বরফের জ্যাকেট পরে আর্জেন্টিনা দলের অনুশীলন নতুন অভিজ্ঞতা হলেও স্পেনের জন্য পুরনো। লা রোহা ফিউরিরা শুরু থেকেই ঘাম ছড়াচ্ছে এই বিশেষ জ্যাকেটে। লামিন ইয়ামাল, দানি ওলমোদের বেস ক্যাম্প হচ্ছে তীব্র উষ্ণতার ক্যানসাস সিটিতে। কুলিং ভেস্ট ব্যবহারের ধারণা এসেছে মূলত ফর্মুলা 1 রেস থেকে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতারের সার্কিটগুলোতে গাড়ির ভেতরের উষ্ণতা সামলাতে ড্রাইভারদের এই বিশেষ জ্যাকেট পরে রেস করতে দেখা যায়। জানাবো বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে কাল দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। ম্যাচের আগে অনুশীলন করেনি টাইগাররা, সফরকারীদের ছিল ঐচ্ছিক অনুশীলন। ওয়ানডে সিরিজের পারফরমেন্স টি-20তে টেনে আনতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ওপেনারদের যে কোনো একজন। বোলিংয়ে পরিবর্তন অবধারিত। নাহিদ রানা ও তাসকিন আহমেদের প্রয়োজনীয়তা দেখা গেছে প্রথম ম্যাচে। জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। অজিরা ঐচ্ছিক অনুশীলন করেছে সাগরিকায়। সপ্তাহ পেরিয়েছে বিশ্বকাপের। 48 দলের সবাই খেলেছে অন্তত একটি করে ম্যাচ। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স, ইংল্যান্ডের মতো বড় দলগুলো জিতলেও পয়েন্ট হারিয়েছে ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগালের মতো দলগুলো। নজর কেড়েছে এশিয়ার দেশগুলোর পারফরমেন্সও। আগের 2 আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় এবার অনেকটাই নিভৃতে বিশ্বকাপে পা রেখেছিল জার্মানি। তবে প্রথম ম্যাচের পর আবারও স্পটলাইটে ডিমেন্ড শিফট, অন্তত বাকি সব দলের প্রথম ম্যাচ বিবেচনায়। নবগত কুরাসাওকে 7 গোলে হারিয়ে আবারও 7 আপ স্মৃতি ফিরিয়ে এনেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে শিরোপাধারী আর্জেন্টিনা। পারফরমেন্স আর নেতৃত্ব গুণে আরও একবার মন জয় করে নিয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে প্রথম আর এখন পর্যন্ত একমাত্র হ্যাট্রিকও খুদে জাদুকরের। 16 গোল করে মিরোস্লাভ ক্লোজার পাশে লিটল ম্যাজিশিয়ান। এবারও কেন হট ফেভারিট ফ্রান্স? তার উত্তর সেনেগালের বিপক্ষেই দিয়েছে লে ব্লু। জোড়া গোলে এবারও গোল্ডেন বুটের রেস শুরু করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একাধিক তারকা ফুটবলার বাদ দিয়ে বিশ্বকাপে দল গড়ে যতটা সমালোচনার জন্ম দিয়েছিলেন থমাস টুখেল, ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে উড়ে গেছে সব বিতর্ক। ব্লকবাস্টার ম্যাচে দাপুটে পারফরমেন্স ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। নামের প্রতি সুবিচার করেছেন আরেক তারকা আর্লিং হল্যান্ডও। নরওয়ের দাপুটে জয় আর নিজের জোড়া গোলে রাঙিয়েছেন বিশ্বকাপ অভিষেক। তবে নতুন আর পুরনোদের মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে হতাশ করেছে তার দল পর্তুগালও। 52 বছর পর গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে ফিরে সেলেসাও দাস কুইনাসদের রুখে দিয়েছে ডিআর কঙ্গো।
যতটা গর্জেছিল ঠিক ততটা বর্ষায়নি ব্রাজিল ও স্পেন। নেইমারবিহীন সেলেসাওদের জিততে দেয়নি আফ্রিকা সেরা মরক্কো। তবে স্পেনের ড্র অনেকটাই পরাজয়ের সমান। আসরের অন্যতম হট ফেভারিট লা রোহা ফিউরিদের আটকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। এক ম্যাচে 7 সেভ করে রাতারাতি সুপারস্টার বনে গেছেন গোলরক্ষক ভজিনিয়া। নজর কেড়েছে এশিয়ার দেশগুলো। প্রতিপক্ষের সাথে সমান তালে পাল্লা দিয়েছে জাপান, সৌদি আরব, কাতার ও ইরান। আর জয় দিয়ে আসর শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। প্রথম 24 ম্যাচে বিশ্বকাপ দেখেছে 3 লাল কার্ড, সবগুলোই মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী লড়াইয়ে। আর সুইডেনের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হওয়ার জেরে এক ম্যাচ পরেই কোচ লামোসিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া। বিশ্বকাপে আজ রাত ও কাল ভোরে 4 ম্যাচ। রাত 10টায় মুখোমুখি হবে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা। রাত 1টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। স্বাগতিক কানাডা খেলবে কাতারের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে ভোর 4টায়। আর সকাল 7টায় আরেক স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। দুদলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মেক্সিকো। তবে গ্রুপ পর্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই। প্রথম ম্যাচে গোল করা হুলিয়ান কিনোয়েনেস ও রাউল হিমিনেজ দারুণ ছন্দে। তবে এখনও জ্বলে ওঠার বাকি তরুণ তুর্কি গিলবার্তো মোরার। দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়েছে। স্বাগতিকদের বিপক্ষে অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে এশিয়ান প্রতিনিধিরা। মরক্কো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে হাইতির বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্রাজিলের। তবে নজর এড়ায়নি প্রথম ম্যাচে কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে একাধিক ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে জোর সমালোচনা। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো নেইমারের অনুশীলনে কিছুটা স্বস্তি সেলেসাও শিবিরে। মিশন হেক্সার শুরুটা স্বভাবসুলভ হয়নি ব্রাজিলের। মরক্কো ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলে আলোচনায় কোচ কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে ইগর থিয়াগো, রজার ইভানেজের অন্তর্ভুক্তিও প্রশ্নবিদ্ধ। হাইতি ম্যাচের আগে সেলেসাও বসের সমালোচনায় যেন করলেন শিষ্য দানিলো। হাইতি ম্যাচের জন্য আমাদের স্কোয়াডের 80% নিশ্চিত। বাকি 3-4 জনের ব্যাপারে কোচ এখনো সিদ্ধান্ত নেয়নি। এটা হতে পারে ট্যাকটিক্যাল অথবা ফিজিক্যাল কারণ, অথবা কোচের অদ্ভুত কোনো সিদ্ধান্ত। মাঝে মধ্যে কোচেরা এমন সিদ্ধান্ত নেয় যার কোনো যৌক্তিক কারণ লাগে না। আলোচিত মরক্কো ম্যাচের 2 ঘন্টা আগেও অজানা ছিল চূড়ান্ত একাদশে কাকে খেলাচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে এবার ব্রাজিলের জন্য সুখবর, নেইমারের অনুশীলনে ফেরা। মিশন হেক্সাই যার ওপর সবচেয়ে বেশি প্রত্যাশা। প্রথম দিন একা অনুশীলন করলেও বুধবার দলের সাথে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সেলেসাও পোস্টার বয়। নেইমারের ব্যাপারে আমাদের বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে, কল্পনা নয়। আমরা আশা করছি সে এখন ফিট আর দলের হয়ে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হোক সেটা 5, 10, 20 কিংবা আধা ঘন্টা মাঠে থেকে। অনুশীলনে ফিরলেও হাইতি ম্যাচে এখনো নেইমারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।